আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলার জন্য সকালে নাস্তা নিয়ে আসছি। আর সকালে ঘুম থেকে উঠে তার আবার মুডটা একটু খারাপ, বলতেছে ঘুম থেকে উঠে আমার এখন ভালো লাগতেছে না। তো ওরে রাত্রে জিজ্ঞেস করছিলাম সকালে কি খাবা, ও বলছিল পরোটা দিয়ে ডিম পোচ খাবে। তো ওইটাই করে দিছি। ও হচ্ছে ওর আম্মুকে ছাড়া আমার কাছে ছিল। আপু তো নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি জোরাজোরি করছে, তবে ও কিছুতেই যাবে না। বলতেছিল তোমার সাথেই তো থাকি, খালামুনির সাথে একদিন থাকলে কি হয়। পরে হচ্ছে থেকে গেছে, পুরা রুটিটা শেষ করে নাই, মানে অর্ধেক খাওয়ার পর আর হচ্ছে খাওয়ানোই গেল না ওরে। অনেক বেশি জোরাজোরি করছিলাম। মা এখানে রান্না বসাই দিছে, আজকে রান্নাগুলা মাই করতেছে। মা বট ভুনা বসাই দিছে, সাথে আজকে রান্না করবে হচ্ছে ফ্যাপসা কলিজা এগুলা ভুনা। আমি এদিকে অল্প করে মাংস মাইখা রাখছি, এটা দিয়ে হচ্ছে ইলাকে বিরিয়ানি রান্না করে দিব। ও আবার এইগুলা খায় না। আর বিরিয়ানি আজকে বাসায় তেমন কারোই খাইতে ইচ্ছে করতেছে না। অনেক দিন ধরে তো অনেক কিছু খাইতেছি, কালকে আবার আমাদের বাসায় দাওয়াত। ইলা যেহেতু এই খাবারগুলা খায় না, এর জন্য হচ্ছে ওর জন্য বিরিয়ানি করে দেবো। ওরে জিজ্ঞেস করছিলাম, ওই বলছে বিরিয়ানি করে দিতে। বাচ্চারা শুধু খেলছিল, সামিউনের বাবা গেছে বাজারে, এর জন্য আমি আবার ওদেরকে একটু আইসা দেখা গেলাম। এদিকে মার বট ভুনা হয়ে গেছে। সামিউনের বাবাও বাজার থেকে চলে আসছে, তো আমাদের জন্য আজকেও হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে। আর সাথে বাচ্চাদের জন্য অনেক খাবার টাবার আনছে। আমার আবার আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছিল না, আমি হচ্ছে একটা ডাব খেয়ে নিতেছি। আর কুলিচাগুলা মা হচ্ছে সিদ্ধ করে দিছিল, এগুলা ধুয়ে পরিষ্কার করে দিছে আমার যারা কাইটা নিতেছে। সাথে শাপলা ভাজি, কারকল ভাজি, ডাল এগুলাও করবে। আমি হচ্ছে গ্যাসের চুলাই ভাবলাম যে ইলার জন্য বিরিয়ানিটা বসাই দিই, মানে মাংসটা কষায় তারপরে কুকারে বসাই দিব। অল্প একটু বিরিয়ানি, একটুকার চুলাতে কি রান্না করব। তাই উপরে নিয়ে আসছি। এখন হচ্ছে মাংসটা চালটা ভালো করে ভাইজা নিয়ে কুকারের মধ্যে বসাই দিলাম। এটা এমনিতে হয়ে তারপরে বন্ধ হয়ে যাবে। বিরিয়ানিটা বসায় দেওয়ার পর আমি ইলাকে আইসা বলতেছিলাম চলো গোসল করাই দেই তোমাকে। তারপরে ও বলতেছিল খালামুনি একটু পরে করি। তো সামিউন আর আয়ান আবার টিফিন খাইতে চলে আসছে, এর জন্য আমি আবার নিচে চলে আসছি। সামিউনের বাবা বলতেছিল আমাকেও ভাত দিয়ে দাও। মা আবার কলিজা তারপরে বট এগুলা গরম দিতেছিল, এগুলো আবার গরম না দিয়ে খাইলে ভালো লাগে না, এর জন্য। তারপরে সামিউনের বাবাকে এখানে আমি দিয়ে গেলাম। মা বলতেছিল যে এটার মধ্যে রাখো, নয়তো বা পলিথিনে লেগে যাবে, এর জন্য আবার ওইটার মধ্যে রাখছি। তো এখন হচ্ছে ইলারে আর আশফিকারে খাবার দিয়ে দিব। আজকে বিরিয়ানিটা নাকি অনেক মজা হয়েছে। আশফিকার ইলা বলতেছিল আর একটু বিরিয়ানি দুইজনের জন্য যথেষ্ট, মানে একটু রয়েও গেছিল আবার। তো আমি হচ্ছে দুইজনের জন্যই বেড়ে নিতেছি। অল্প একটু রয়েছিল, ওটুক আবার নায়েলের সাথছিলাম। তবে নায়েলের আবার গরুর মাংসের বট তারপরে কলিজা গিলা এগুলা দিয়ে ভাত খাইতে বেশি পছন্দ, এর জন্য ও বিরিয়ানি খাবে না, ভাতই নাকি খাবে। আশফিকারে দেখে ইলা আবার বলতেছে আজকে হাত দিয়ে খাবে, যদিও বা ও হাত দিয়ে খাইয়ে অভ্যস্ত না। তো আমি ওরে বারবার বলতেছিলাম আমি খাওয়াই দেই। পরে বলতেছে খালামুনি আমার ডিস্টার্ব করো না, তো খাইতে দাও ঠিক মতো। পরে হচ্ছে মোবাইল দিয়ে দিছি যাতে পুরাটা শেষ করে। বাচ্চাদের আসলে এই অভ্যাসটা ভালো না, তবে আসলে ওর আম্মু যেহেতু নাই, তো আমি ওরে দিলাম, কিছু বললাম না, যে থাক তারপরও খাওয়াটা শেষ করুক। এখানে দুইজন সুন্দর মতো খাইতেছে। চলে যাবা? হ্যাঁ, দেখুন আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। কালকে আবার দেখা হবে। কালকে নানু বাসায় দেখা হবে না? তোমাকে তো আমি থাকতে বলছিলাম। ইলা চলে যাচ্ছে, একদিন যে থাকছে এটাই অনেক। আজকেও আপুরে অনেক বলছিলাম যে আজকে রাতটাও থাক, তবে আপু এত বেশি মন খারাপ করতেছে। কালকে অবশ্য আমাদের বাসায় সবার দাওয়াত, তো ওরাও আসবে। আপুর হচ্ছে বাসায় অনেক কাজ, বট আনছে গরুর, অনেক মাছ আনছে, ওইগুলা কাটাইতেছে মানুষ দিয়ে, যে কারণে ও আসে না। ওরে বলছিলাম আজকে আইসা আমাদের বাসায় থাকতে, কালকে দুই বোন একসাথে আমাদের বাবার বাড়ি যাইতাম। তবে আপু আসলে আসতে পারবে না, বললামই তো বাসায় অনেক কাজ। আর আছে এইমাত্র 2 দিন, ওরা হচ্ছে রবিবারে চলে যাবে। ইলা অবশ্য আজকেও থাকতে চাইছিল, তবে আপু এত মন খারাপ করতেছে, মানে ওরে স্যার আজকে না কেউ থাকতেই পারবে না। সামিউনের বাবা ইলাকে দিয়ে আইসা তারপরে হচ্ছে আমার বলতেছিল রেডি হইতে একটু ডক্টরের কাছে যাব। আমি ইদানিং আমার প্রচুর গ্যাসের সমস্যা হইতেছে, তো কালকে সারা রাত ঘুম আসতে পারি নাই, বুক ব্যথা করছে। কালকে রাত্রে একটা বার্গার খাইছিলাম ওর থেকে, তো আমিও একটু একটু বুঝতে পারছিলাম ওই কারণে হইতে পারে। পরে ডাক্তার বলল কালকে রাত্রে কি খাইছেন, আমি বলছিলাম যে একটা বার্গার খাইছি। পরে বলতেছে এর জন্যই এই সমস্যা হয়েছে, মানে ভাজা পোড়াটা একদম খাইতে মানা করছে আমারে।
তারপরে তো এখান থেকে হচ্ছে ওষুধ নিয়ে নিয়েছিলাম। বাজার একটু দেরি করে নাই, কারণ আমার হচ্ছে এখনো বুক ব্যথা করতেছিল, এজন্য আমার একটা VW7 এর গ্লো দরকার ছিল, তো ওটার জন্যই আসছিলাম। যদিও এই দোকানে পাই নাই, পরে অন্য দোকান থেকে নিয়ে নিছি। আর যাওয়ার সময় দেখলাম যে এইদিকে অনেক সুন্দর সুন্দর প্যান্ট গেঞ্জি ঝুলাই রাখছে, তো সামিউনের জন্য আমার আবার 2টা প্যান্ট আর 2টা গেঞ্জি পছন্দ হয়ে গেছে, পরে এখান থেকে নিয়ে নিলাম। এই গেঞ্জিটা পরে আর নেই নাই, কেন জানি ভালো লাগতেছিল না। পরে হচ্ছে বাসায় চলে আসলাম, বললামই তো বাজারে কোনো দরকার ছিল না, জাস্ট এতটুকুর জন্যই গিয়েছিলাম। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।